অনিশার থেকে দুর্জয়কে বাঁচাতে দুর্জয়ের অপারেশন করছে রানী। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানী ডক্টরের কাছ থেকে সমস্ত সত্যিটা জেনে গিয়েছিল। দুর্জয়ের শরীরে যে ট্রান্সমিটারটা লাগানো রয়েছে তার জন্যই দুর্জয় কখন কোথায় যাচ্ছে, কি বলছে, সমস্ত কিছুর আপডেট অনিশাদির কাছে থাকছে। এটা রানী বুঝে গিয়েছিল। এর মধ্যেই ডাক্তারকে বলে, শুনুন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি ঠিকই, কিন্তু এর পরে যদি আপনি অনিশাদিকে সবটা জানান তাহলে বুঝতে পারছেন তো আপনার সাথে ঠিক কী হতে চলেছে। আমার ক্ষমতা কিন্তু অনেক বেশি। ডাক্তারবাবু বলে, আচ্ছা আপনি কে বলুন তো। রানী বলে, আমি কে সেটা আপনাকে জানতে হবে না। আপনি শুধু এটুকু জেনে রাখুন, যেদিন কোর্টে অনিশাদির বিরুদ্ধে সাক্ষী দিতে হবে সেদিন কিন্তু অবশ্যই আপনি যাবেন, মনে থাকবে তো। তখন সেই ডাক্তার বলে, হ্যাঁ হ্যাঁ মনে থাকবে। এর মধ্যেই ডাক্তারটাকে ছেড়ে দেয় রানী আর বলতে থাকে, দুর্জয়কে সবটা জানানোর সময় চলে এসেছে। যেটা শুরু হয়েছে সেটা মোটেই ভালো হচ্ছে না। অনিশাদি এইভাবে দুর্জয়ের ক্ষতি করতে পারে না। অনিশাদি নাকি দুর্জয়কে ভালোবাসে। কেমন ভালোবাসা, যেখানে নিজের হবু হাজবেন্ডের শরীরে ট্রান্সমিটার লাগিয়ে দিয়েছে। এর তো সাইড এফেক্টস থাকতে পারে। কী যে করি আমি, না দুর্জয়কে জানানো ছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। এর মধ্যেই বিনায়ক ঘুম থেকে উঠে পড়েছে আর দরজা খোলা দেখেই চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। এর মধ্যেই দুর্জয়ের পেটটা আবারও ব্যথা করতে থাকে। তাই দুর্জয় কষ্ট করে উঠে ওষুধ খায়। বাবার চিৎকার পেয়ে চলে যাচ্ছে নিচে আর বলে, কি হয়েছে বাবা, তুমি এইভাবে চিৎকার করছো কেন? বিনায়ক বলে, আরে আমি যদি না দেখতাম, সদর দরজা তো হা করে খোলা, কেউ মনে হয় বাইরে গেছে, আর এভাবে যে খোলা রেখে যায়, চোর টোর ঢুকে গেলে তখন কি হবে? তখনই শুক্লা বলে, সদর দরজা খোলা? কি বলছো গো, আমিই তো সদর দরজাটা দিয়ে গেলাম। এর মধ্যেই বিনায়ক বলে, ওই যে খোলাই ছিল, দেখো এখনও রয়েছে, এখনও আমি লাগাইনি। আর তখনই শুক্লা বলে, তাহলে কে বাইরে গেল? আমি তো সেটাই বুঝতে পারছি না। দুর্জয় বলে, আচ্ছা ঠিক আছে, এখন তো দিয়ে দাও, কেউ আসলে কেউ না কেউ খুলে দেবে। এর মধ্যে মনে মনে একটা কথাই ভাবতে থাকে দুর্জয়, শম্পা কোথায়? শম্পা আদৌ ঘরে আছে তো? এদিকে রানী দুর্জয়কে সবে ফোন করতে যাবে, ঠিক সেই মুহূর্তে অনিশা এসে বলে, আমি জানতাম তুমি বেঁচে আছো, খুব ভালো মতন সেটা জানতাম। আসলে রানী, তুমি ভেবেছো আমি বুঝতে পারবো না সবটা, তাই তো? যেদিন তুমি আমার এই গুন্ডাগুলোকে বিভৎস মার মেরেছিলে সেদিনই বলেছিল যে যে মেরেছে প্রথমত সে একজন মেয়ে আর সে ক্যারাটে জানে। তাই বুঝতে পেরে গিয়েছিলাম তুমি ছাড়া ওটা অন্য কেউ হতেই পারে না। তাই তো তোমাকে ধরবো বলে আমি ফাঁদ পেতেছিলাম। যাই হোক, তুমি কি ভাবছো দুর্জয়কে তুমি এই সব কিছু বলে দেবে আর তুমি পার পেয়ে যাবে? সেটা তো হতে পারে না, তাই না? এত কাঁচা কাজ আমি অন্তত করব না। তার মধ্যেই রানী বলে, অনিশাদি তুমি কিন্তু ভুল করছো। প্রথমত দুর্জয়ের প্রথম স্ত্রী বেঁচে আছে, তাই কোনোভাবেই তুমি বিয়ে করতে পারবে না দুর্জয়কে। অনিশা বলে, যদি সেরকমটাই হয় তাহলে তোমাকে মেরে ফেলতে আমার হাত কাঁপবে না। প্রথমবার বেঁচে গেছিলে ঠিকই, কিন্তু পরের বার আর বাঁচতে পারবে না। তখনই রানী বলে, অনিশাদি তুমি কি মানুষ না অন্য কিছু? অনিশা বলে, আমি আমার ভালোবাসাকে পাওয়ার জন্য সব কিছু করতে পারি, সব কিছু মানে সব কিছু। তোমাকে শেষ করতে হলে তবুও আমার হাত কাঁপবে না, বুঝতে পারলে? এর মধ্যেই মনে মনে রানী ভাবতে থাকে, একজন মেয়ে আর কত নিচে নামবে। অনিশাদিকে দেখলে বুঝতে পারি যে অনিশাদি খুব হিংস্র একজন, তাই বলে এরকমটা। এর মধ্যে বাড়ির সবাই জানতে পেরে যায় শম্পা ঘরে নেই। তখনই দেবু মনে মনে ভাবে, ইস, রানী তো আমাদের জানিয়েই গেল না, এবার কি করে ম্যানেজ দেব? এই জন্য এই মেয়েটাকে বারবার করে বলি, জানিয়ে যা জানিয়ে যা, কোনোভাবেই জানাবে না। রিতমকেই সবাই চেপে ধরেছে আর বলে, দেখেছিস তো, বললাম না এই মেয়েটা খুব একটা সুবিধের না, ফালতু ফালতু এই মেয়েটাকে এই বাড়িতে রেখেছিস। কি জানি আরও কত বড় যে অঘটন ঘটাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। মনে মনে রিতম ভাবে, রানীটা যদি একবার জানিয়ে যেত তাহলে হয়তো খুব ভালো হতো, কিন্তু জানাতে যখন পারিনি তখন বুঝতে হবে কোনো একটা সমস্যা আছে, কিন্তু কি সমস্যা আছে সেটাই তো বুঝতে পারছি না। এর মধ্যে অনিশা বলে, দাঁড়াও রানী, তোমাকে একটা জিনিস দেখাবো। এরপর ল্যাপটপে একটা জিনিস দেখাতে থাকে, দুর্জয়ের পেট, আর বলে, এই যে ট্রান্সমিটারটা লাগানো রয়েছে
এটা যে শুধু কথা আদান প্রদান করে তেমনটা না। আমি এই যে রিমোটটা দেখতে পাচ্ছ, রিমোটটা হাতে নিয়ে আছি, এই রিমোটে এই বাটনটা যদি আমি প্রেস করি তাহলে দুর্জয়ের পেটে একটা বিস্ফোরণ ঘটবে, যেমনটা ঠিক রথের দিন ঘটেছিল তোমার সাথে। হ্যাঁ, তুমি সেদিন বেঁচে গিয়েছিলে ঠিকই, কিন্তু দুর্জয়ের তো শরীরের ভেতরেই এটা লাগানো রয়েছে। তাহলে কি করে বাঁচবে দুর্জয়? আর শোনো রানী, আমি যদি দুর্জয়কে না পাই তাহলে আমি তোমাকেও পেতে দেব না। প্রয়োজন পড়লে ওকে শেষ করে দিতেও আমার হাত কাঁপবে না। রানী তো অনিশার এই সমস্ত কথা শুনে পুরোই অবাক হয়ে যায়। কি করে পারছে অনিশা এরকম কাজ করতে? এর মধ্যেই রিতমকে ফোন করতে বলে দুর্জয়, আর বলে যে শেষদা ভাই, তুই ওর হাজব্যান্ডকে ফোন কর, দেখ ওখানে গেছে কিনা। কি হলো, ফোনটা করছিস না কেন? কর। রিতম তো ভয় পেয়ে গেছে আর ভাবে সর্বনাশ, এবার কি হবে? এবার আমি কি করে বাঁচাবো রানীকে? এর মধ্যেই অনিশা বলে, এই যে রিমোটটা, এটা তো সবসময় আমার কাছেই থাকে। যদি কোনো গন্ডগোল দেখি তাহলে সেদিনই আমি দুর্জয়কে শেষ করে দেব। এর মধ্যে রানী তো ভয় পেয়ে যায় আর বলে, অনিশাদি, তুমি যেটা করছো সেটা খুবই খারাপ একটা কাজ। কি ভেবেছো এইভাবে তুমি দুর্জয়কে নিজের কাছে পাবে? কখনো না, বরং তুমি আরও দূরে চলে যাবে। এর মধ্যেই দুর্জয় তখন কথা বলতে থাকে আর রানী মনে মনে ভাবে, দুর্জয়কে বাঁচাতে হলে আমাকে নিজেকে একটু পিছিয়ে নিতে হবে, এছাড়া আর কোনো উপায়ই আমি দেখতে পাচ্ছি না। খুব টেনশন হচ্ছে, দুর্জয়ের কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। অনিশা বলে, তুমি নিজের পরিচয়কে সরিয়ে নাও, তুমি যে মারা গেছো এটাই যেন সবাই বিশ্বাস করে, কথাটা মাথায় রেখো, না হলে কিন্তু দুর্জয়ের সর্বনাশ হবে। এই বলে অনিশা চলে যায়। রানী কিছুই করে উঠতে পারে না এই মুহূর্তে, কিন্তু রানী জানে তাকে ঠিক কী করতে হবে। অন্যদিকে রিতমের ফোনটা নিয়ে দুর্জয় ফোন করতে শুরু করেছে। বিনায়ক বলে, ফোনটা স্পিকারে দে তো। দুর্জয় ফোন করতে থাকে, কিন্তু রিতমের ফোন নাম্বারটাই রানীর ফোনে উঠছে। রানী মনে মনে ভাবে, এই রে, রিতমদা এখন আবার ফোন করছে কেন? তাহলে কি সমস্ত সত্যিটা জেনে গেল সবাই যে আমি বাড়িতে নেই? এখন তো আমার সেটাই মনে হচ্ছে। কি করব আমি এখন? ফোনটা কি ধরবো নাকি ধরবো না? সবাই এটা নিয়েই ভাবতে থাকে যে কেন ফোনটা ধরছে না। আর এদিকে রানী দুর্জয়কে নিয়ে চিন্তায় পড়ে গেছে। রিতমের সাথে রানী কথা বলতে শুরু করে পরের দিন, আর তখনই রিতম বলে, কি ব্যাপার বলো তো রানী? রানী তখন বলে, আমার কাছে একটা লাস্ট অপশান রয়েছে দুর্জয়কে সুস্থ করার। শোনো রিতমদা, দুর্জয়কে যেভাবেই হোক নিয়ে আসতে হবে। 4 ঘন্টা সময় লাগবে অপারেশনের জন্য। এই 4টে ঘন্টা যদি সময় আমাকে দাও তাহলে আমি ওই ট্রান্সমিটারটা অপারেশন করে বার করে ফেলতে পারবো, কিন্তু ওই যে 4 ঘন্টা সময় আমার লাগবেই। তখনই রিতম বলে, কিন্তু আমি কি বলে ওকে নিয়ে আসবো সেটাই তো বুঝতে পারছি না, আমার না খুব ভয় করছে রানী। রানী তখন বলে, ভয় পেলে হবে না রিতমদা, ভয়কে জয় করার সময় চলে এসেছে। তো বোঝাই যাচ্ছে নিজেই অপারেশন করতে চলেছে রানী দুর্জয়কে বাঁচাতে।